ছাত্রীবৃন্দ, ছাত্র, যুব, মহিলা, ট্রেড ইউনিয়ন, হকার, বেকার, সমগ্র সম্প্রদায়ের মানুষ, আজকে রাখি বন্ধনের দিন আমি সবাইকে আমার সম্প্রীতি জানাচ্ছি। আর 8 ঘন্টা আছে মিটিংয়ের টাইম। যারা অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, আমাকে এর মধ্যে কমপ্লিট করতে হবে। কাজে আপনাদের অনুরোধ করবো, এখন মিটিংয়ে যাতায়াত করবেন না এবং পুলিশকে টোটাল কোঅপারেট করবেন। পেছনেও প্রায় 1 লক্ষ লোক দাঁড়িয়ে আছে। আজকে আমি রাখি বন্ধনের দিন সারা বাংলা সহ, ভারতবর্ষ সহ, বিশ্ব বাংলা সহ সকলকে আমাদের ব্যক্তি বিশেষ, সর্বধর্ম, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আপোষ মে रहना ভাই ভাই, সবাইকে সম্প্রীতি বন্ধনে আবদ্ধ করলাম। নিশ্চিন্তে থাকুন, নিরাপদে থাকুন। তৃণমূল কংগ্রেস আপনাদের একমাত্র আশ্রয়। তৃণমূল কংগ্রেস আপনাদের একমাত্র মায়ের আঁচল, আম্মার আঁচল, মাদারের আঁচল, ভালোবাসার আঁচল। আপনাদের কোনো দিন কোন ধর্মে বিভেদ করে বঞ্চিত করবেন না। আগামী দিনের লড়াইটা আমি মনে করি ছাত্র যুবকেই করতে হবে এবং মা বোনেরা করতে হবে। আমার রাজনীতি জীবন শুরু হয়েছিল ছাত্র পরিষদ করা থেকে। আমি ছাত্র পরিষদ কলেজে করতাম। আমি বারবার বলি, আমার স্মৃতি সারণী থেকে, থেকে আমি জগন্নাথপুরী কলেজের 3 বার কলেজ ইলেকশনে 3 বার আমি আনকনটেস্টেড হয়েছিলাম। তার কারণ ছাত্র আন্দোলনে যারা কলেজে ছাত্র ছাত্রীদের সাথে মেশে তাদের কিন্তু কখনো পরাজিত করা যায় না। আজকে জোর করে দেখতে পাবে না, সারা দেশে এবং তাই করতে হবে। আর আমরা বলি বিজেপি যা বলবে তার উল্টোটা আমরা করবো। কারণ ওদের আমরা মানি না, ওদের আমরা জানি না, ওদের আমরা চিনি না, ওদের কথা শুনি না। আজকেও কিরকম নির্লজ্জ দেখুন, বিচ্ছিন্নতা রাজনীতি করে। মসজিদে নামাজ পড়তে গিয়েছিল 3 জন রাখি বন্ধনের দিন। এই মিটিং এর পাশে, গুরুদ্বারার পাশে যে মসজিদটা, কেমন থেকে 3টি ছেলে ছিল বলে তারা নামাজ পড়ে বেরোবার সময় তাদের পুলিশ অ্যারেস্ট করেছে। আমি এই পুলিশকে চিনি না। আমি যে পুলিশকে নিয়ে কাজ করতাম তারা মানবিক পুলিশ ছিল, তারা দানবিক পুলিশ ছিল না, এবং তারা মানুষকে সাহায্য করত। দু একটা ছোট ঘটনা ঘটলেও তারা দাঁড়িয়ে মার খেয়েছে, তাদের রক্ত ঝরেছে, কিন্তু তারা বুলডোজার চালায়নি, তারা টিয়ার গ্যাস চালায়নি, তারা গুলি চালায়নি, তারা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আর এই একটা প্রাপ্ত সরকার, বড় ওয়ার্ডে একটা বিজেপি ওয়ার্কার নেই, সব কথা শুনবেন। পুলিশকে দাঁড় করিয়ে কল্পনা করতে পারেন না, আমার পাড়ায় একটি ছেলেকে কালীঘাট থানার ওসি কত বড় সাহস, বলছে তুই আবার তৃণমূল করছিস, তোকে বারণ করে দিলাম, করবি না। আমি বলি ওই নটবর, ওই গঙ্গাধর, ওই গঙ্গাদাস, ওই কি তোমার কত পেয়েছ মনে রাখো। যার কথায় করছো কল্যাণ তো বলেই দিয়েছে আইন ভাবে, তাকে শেষ পর্যন্ত আইনি লড়াই আমরা তো দেখবই। আর গণতন্ত্র তো আছেই, সংবিধান তো আছেই। মেসেজ এসে গেছে, একটু শিখিয়ে যাচ্ছে। কয়েকদিন একটু দুধ ভাত খেয়ে নিই।
তারা জেনে রাখবেন মানুষের উপর থাকবে। আর যারা জোর করে শিখেছে জেনে রাখবেন কথা আছে, বিশ্বাস করেন? আপনারা যে ওদের কথা অত্যাচার করছেন, সবাই ঢুকিয়ে মারছেন, ন্যায্য করে মারছেন, মানবিক অধিকার কমিশন বলা সত্ত্বেও, কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও, কই আপনারা তো পুলিশ কথা শুনছেন না? কোর্টের অর্ডার শুধু তৃণমূলের জন্য আর অন্যদের জন্য ফরসেবল। আইনে law cannot be divided. Law is equal for each and everybody. আমায় নাকি বেরোতে দেবে না। বাংলার পুলিশকে যদি বিশ্বাস করতো তাহলে এত কেন্দ্রীয় পুলিশ আনার দরকার কেন? বাংলার পুলিশের প্রতি আস্থা নেই, বিশ্বাস নেই। ওরা জানছে আপনারা হয়তো পারবেন না, তাই কেন্দ্রীয় সরকারের পুলিশ চাই। বাংলার পুলিশের লজ্জা থাকা উচিত। আমরা তো কেন্দ্রীয় সরকারের পুলিশ ছাড়াই 15 বছর সরকার চালিয়েছি, ওই আমাদের তো প্রয়োজন পড়েনি। একমাত্র কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় ছিল বলে ইলেকশন কমিশনকে দিয়ে ইলেকশন হাইজ্যাক করে, এসআইআর এর নামে ভোট লুট করে আজও লক্ষ লক্ষ মানুষের নাম বাদ, 14,000-এর লোককে ওপরে আমাদের কর্মীদের অ্যারেস্ট করেছেন, পার্টি অফিস দখল করেছেন, পুড়িয়ে দিয়েছেন, মাথা ফাটিয়ে দিয়েছেন, ল্যাংটো করে হাঁটিয়েছেন, কাদায় ডুবিয়েছেন, হাফ প্যান্ট পরে ঘুরিয়েছেন, শিকল বেঁধে ঘুরিয়েছেন, যাদবপুর ইউনিভার্সিটির পাশে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছেন, আশুতোষ কলেজে আমাদের ছেলে মেয়েরা স্বাধীনতা আন্দোলনে পতাকা তুলতে গিয়েছিল, উপাসনা প্রিয়াঙ্কা বাবাইদের সবাইকে আপনারা অ্যারেস্ট করেছেন। আমি তো উপাসনা প্রিয়াঙ্কা বাবাই ময়নাদের আগে পেশ করুন, তারপর আমায় করবেন। উপাসনা ফেসবুক আজকে বন্ধ করেছেন কেন? কেন করেছেন? একটা ফেসবুক বন্ধ হয়ে গেলে তার ফেসটা বন্ধ হয়ে গেল, ফেসবুকের জায়গায় উপাসনা ফেসবুক করবে। আইন যেমন আছে, আইনের বিকল্প পথের সন্ধানও আছে। মনে রাখবেন, গায়ে জোরে সবকিছু চলে না। মনে রাখবেন, বিজেপি আর এই লুম্পেনরা হচ্ছে হাই লোডেড ভাইরাস, হাই লোডেড ভাইরাস, হাই ভোল্টেজ ভাইরাস। যেখানে যাবে সর্বনাশ করে ছাড়বে। এই সত্যনাশা, সর্বনাশা, অত্যাচারী, দুরাচারী, স্বৈরাচারী বাবু যাবে বাজার, সব রাস্তা বন্ধ। সকাল 9টা থেকে আমার পাড়ায় সব বন্ধ, হাজার থেকে সব পুলিশ দাঁড়িয়ে আছে। কখন বাবুকে স্যালুট দেবে? যেমন নবান্ন কি অবস্থায় দিয়ে আসছে, নবান্নটাকে উড়াতে ওটাও তো আমাদের করে দেওয়া, ল্যাটার নতুন করে ওটাও আমাদের করে দেওয়া, সবটাই করে দেওয়া। ওই নয়টি একটু পাঠু একটা প্রবাদ আছে, ঘুটে পড়ে কবর হাসে। আপনি চমকাচ্ছেন, ধমকাচ্ছেন আপনারা। আপনাদের বলে রাখি, ওই চমকাতে আর ধমকাতে গিয়ে ওই ধর্মেন্দ্র প্রধানকে দেখেছেন তো? একটা শিক্ষা নিন, একটা শিক্ষা নিন। এবার আপনি আমাদের কিছু করতে হবে না। আপনার নেতারা সবাই ঠিক আছে তো? আমাদের নিয়ে এত চিন্তা করবেন
কেড়ে নিচ্ছেন। আমি কেন ফেসবুক লাইভ করবো? খুব না, মা এক জায়গায়, বাচ্চারা কোথায় মা জানে না। বাচ্চা কখনো মা ছাড়া থাকতে পারে? ওরে গর্দবের দল, ওরে অর্ধশিক্ষিতের দল। আর যে পুলিশরা অত্যাচার করছে তাদের আমি বলবো, আপনাদের পরিবার নেই? আর যদি এই অত্যাচারটা আপনার পরিবারের লোক চোখের সামনে দেখছে, যদি কোনোদিন ভুলেও এই অত্যাচারটা, আমি চাই না কেউ করুক, কিন্তু কোন পরিবারের উপরে হয়, আপনারা সামাল দিতে পারবেন তো? দিল্লিতে যে আন্দোলন হয়েছে, আমি শুনেছি পুলিশ পরিবারের অনেক ছেলে মেয়েরা গেছে, বাবা মারা আটকাতে পারেননি। বেশি বাড়াবাড়ি করলে অত্যাচার। আর আমাদের গণতান্ত্রিক আন্দোলন বারবার কোর্টের থেকে পারমিশন নেব কেন? কোর্টের টাইম নষ্ট করবো কেন? কোর্টের অনেক কেস থাকে, অনেক সাধারণ মানুষের কেস থাকে। এবার থেকে পুলিশ পারমিশন না দিলে জনগণের থেকে পারমিশন নেব এবং আমরা আমাদের প্রোগ্রাম করব। এটা মাথায় রাখবেন। 4 মাস পর্যন্ত আপনাদের পারমিশন চেয়েছি, ভদ্রতা করে আপনারা দেননি। আর আমরা মেয়রে করবো বলে 27 জুলাই চিঠি দিয়েছিলাম। তারপরেও ঠিক করছেন কে কোথায় মিটিং করবে। এত ভয়, এতই যদি ভয় থাকে তো জয় করলেন কোত্থেকে? আগে তো চুরি করে যাই। মনে রাখবেন, एसआईआर अभी भी बाकी है, खाली तो एक झांकी है। इलेक्शन चुरी করেছেন, वो भी एक बाकी है। অনেক করাপশন 4 মাসে, হানিমুন থেকে মানিমুন সবই করেছেন। খবর আমরাও রাখি। বিজেপি লিডাররা গিয়ে 15 বাক্স লুট করছে। রাম জন্মভূমি থেকে পানিহাটি, সর্বমঙ্গলা মন্দির থেকে সমস্ত অযোধ্যা, কাশী বিশ্বনাথ লুট করছে। ভিডিও চেয়ার দখল করে বসছে, আইসি চেয়ার দখল করে বসছে, নিয়ে বলছে हम जो बोलेंगे वही होगा। আমি বলি ওরা গর্দপের দল, কি কি করা উচিত এমএলএদের জানা উচিত তো। এটা ট্রেনিং নেই, ওরা জানে না। ইলেকশন কমিশনের দ্বারা হয়ে গেছে, ভোট কেটে কাউন্টিং লুট করা হয়ে গেছে। এরা জানে না পঞ্চায়েতের কাজ কি, গ্রাম সভার কাজ কি, জেলা পরিষদের কাজ কি, মিউনিসিপ্যালিটির কাজ কি, পুলিশের কাজ কি, ভিডিওর কাজ কি, ডিএমের কাজ কি, এসডিওর কাজ কি। আর কয়েকজন তাবেদার, দুই পাশে 2 মহারাজ, মধ্যেখানে কলা গাছ বসে আছেন, জ্ঞান দিচ্ছেন। জ্ঞানদাতা কেমন বাম থেকে কি করতে গেছে? গ্যাস কাটা নিয়ে চুরি করতে গেছে, চুরি করতে আগেও তো সব নিয়ে গেছে। তো কি করতে গেছে? লুট করতে। আমাকে বলছে আমি একটি গড়ি চুরি করেছি। যে আমাকে লাইব্রেরি বই চুরি করতে হবে, আমি একটা লাইব্রেরি তৈরি করতে এমন কোনো লেখক লেখিকার লিটার বই আমার বাড়িতে নেই। আজকে না, আমি 7 বারের এমপি, আমি 4 বারের সেন্ট্রাল মিনিস্টার। চিফ মিনিস্টারটা বলতে আমার ভালো লাগে না। আমি ওখানে কাজ করতাম গভর্নর হিসেবে। আমি অলওয়েজ নিজেকে ঠিক করি অ্যাজ এ এলআইবি, মানে লেস ইম্পর্টেন্ট পার্সন। আমি যখন আমার সামনে একটা গাড়ি থাকতো আর পেছনে একটা, আমি দিতাম না, আমি রাস্তা বন্ধ করতে দিতাম না। বাবুরা 40টা গাড়ি কর হয়, লোকে রাস্তা বন্ধ করে দিচ্ছে। আমি তো সেই পাড়াতেই থাকি, জন্ম থেকে যেখানে আছি। আমাকে কোনদিন পাড়া চেঞ্জ করতে হয়নি।
ভিডিও কাজ করছেন আপনাদের ভান্ডার আমরা খুলতে এখনো শুরু করিনি লক্ষ্মী ভান্ডার কিনে নিলে আপনাদের ভান্ডার খুলবো আমাদের আমি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন আপনার বাবা জীবন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন আপনি ইরিগেশন মিনিস্টার ছিলেন টিচারের চাকরি বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর সব দায়িত্ব আপনি নিয়েছিলেন ভান্ডার খুলবো আমি এতটা লো লেভেলে পলিটিক্স করি না তাই আজ পর্যন্ত আমি কোথাও বিরুদ্ধে কিছু বলিনি বৌদ্ধদের বাবুর বিরুদ্ধে বলিনি মানুষের বিরুদ্ধে বলিনি প্রফুল্লতার বিরুদ্ধে বলিনি সবাইকে সম্মান দেখিয়েছি আপনারা চুরি করে এসেছেন তো সম্মানটা দেখাবি করতে অসম্মান করবেন না যে মিডিয়া সাপোর্ট দিচ্ছে তাকে জয়গুরু বলছে আর যে মিডিয়া সাপোর্ট দিচ্ছে না তাকে আবার বদনাম বলছে বহুরূপী চরিত্র এরা সবাই আমরা পা ধরে চলবে আমরা জোড়া পায়ে নমস্কার করবে তাও যদি পা দুটো এক সাইড হতো স্বাধীনতা দিবসের দিন দেখলাম একটা হাফ হাতা পাঞ্জাবি পরে বাংলার লোকেরা ব্রিটিশদের পাঞ্জাবি পরে ওরা বাইরে পরে আমাদের বয়োজ্যেষ্ঠ সিনিয়ররা সেগুলোও পরে বাড়িতে হাফ পাঞ্জাবি হাফ কাটা হাফ হাতা পাঞ্জাবি পরে মিনিমাম রেসপেক্টটুকু জানেন না আজকে 100 দিনের কাজের লোকেদের নিয়ে নাকি মিছিল করছেন যাদবপুরে অ্যাকচুয়াল যাদবপুরকে আঘাত করবার জন্য 100 দিনের কাজের লোকেদের নিয়ে গেছে বেচারা 6 ঘন্টা কাজ করত এখন তাদের 14 ঘন্টা কাজ করতে হয় খবর রাখেন বিএসকে 13,000 লোকের মাইনে বন্ধ 17,000 মিড ডে মিলে পচা ভাত জিরের দাম কত জানেন একটা বলি অভিষেক বাদ বাকি বলে গেছে সময় কম দুটোর মধ্যে আমি শেষ করব এই তিনটের মধ্যে আমাকে বলবেন 3টে বাজতে 5 মিনিট আগে এখনো 10 মিনিট বাকি আছে আমার ঘড়ি আমি দেখছি 5 মিনিট বাকি আছে আমি আপনাদের বলি শুধু জিরের দাম 2 মাস আগেও ছিল 180 আজ হয়েছে 380 তার লোকে কি খাবে জিরে খাবে না ধনে খাবে না আদা বাটা খাবে না জিরে বাটা খাবে না আলু খাবে না পেঁয়াজ খাবে না চিনি খাবে না আপনি পদ্মা খাবেন আপনি রুই কাতলা খাবেন আপনি চিংড়ি খাবেন আপনি আড্ডা মেরে বেড়াবেন আপনি গাড়ির তেল নষ্ট করবেন 40টা গাড়ি নিয়ে ঘুরবেন আপনাদের মুখে গরিব মানুষের কথা মানায় না আপনি হকারদের হ্যাঁ ফুটপাত খালি করুন আমার আপত্তি নেই অল্টারনেটিভ ব্যবস্থা করুন পুনর্বাসন দিয়ে আমরা সব হকারদের কার্ড দিয়েছিলাম তাদের রুজি রোজগার ওটা আর যদি না করতে পারেন প্রত্যেকটা হকার পরিবারকে মাসে যতদিন করতে না পারছেন 25,000 টাকা করে দিন টোটোর লোকেরা কাঁদছে অটোর লোকেরা কাঁদছে বাইক চালালেও ট্যাক্স দিতে হবে আর কিসে কিসে ট্যাক্স দিতে হবে বিজেপি যাচ্ছে কাটমানি খাচ্ছে বিজেপিতে লড়াই কে কত কাটমানি খাবে কেউ কাট তো কেউ ছাড় কেউ কাট তো কেউ ছাড় কেউ কাট তো কেউ ছাড় তোলাবাজি সরকার দলদাস বুঝেছেন কিছু ভাবছেন দলদাসরা সাপোর্ট দিচ্ছে তারা সাপোর্ট দেবে আগামী দিন ওরা ফার্স্ট বিক্রি করবে
গদ্দার যে একবার হয় না, চিরকাল হয়, এটা মাথায় রাখবে। তবে এটাও ঠিক, আপনাদের না খাওয়া পর্যন্ত, মানে রাজনৈতিক ভাবে, গণতান্ত্রিক ভাবে আমরা কেউ কোথাও যাচ্ছি না। আর আপনি আমাকে পরামর্শ দিচ্ছেন এত বড় সাহস? আমি সন্ন্যাস নেব, আগে নিজে সন্ন্যাস নিয়ে দেখান। গেরুয়া পড়ার যোগ্যতা আপনার নেই। গেরুয়া যারা ত্যাগী তারা পড়ে, যারা সাধক তারা পড়ে, আর আপনারা সামনে গেরুয়া আর পেছনে না না নাম আছে ভয় দিয়ে, আমি বলছি না, ওটা বললে ভালো লাগবে না, বললাম না ভালো লাগবে না। তাই বলি আমাদের সহকর্মীরা দুর্জয়, দুর্গম, বড় ভয়, নির্ভয়, দরকার হলে 1 মাস জেলে ভাত খাবেন, বিজেপির পচা ভাত খাবেন না, লুটেরা ভাত খাবেন না, ডাকাতির ভাত খাবেন না। 14,000 কেস দিয়েছেন তো, সুপ্রিম কোর্টে কল্যাণ লড়ছে, আমিও যাব, আর দরকার হলে ইন্টারন্যাশনাল কোর্টেও যাব। মনে রাখবেন সরকারও ফাঁসবে, আর যারা গ্রেফতার করছেন তারাও ফাঁসবেন। আর তখন আমি দেখবো যারা আজকে এই অত্যাচারগুলো করছেন তারা কোথায় থাকবেন। এখন থেকে ঠিকানাটা ঠিক করে রাখুন, ঠিকানা না থাকলে আমি করে দেবো, কোনো অসুবিধা নেই, কারণ আমরা মানুষের মানবিকতার পাশে আছি, আমরা কারো কোনো ক্ষতি চাই না। কিন্তু ছাত্র যৌবন যে কোনো ব্যাপারে প্রতিবাদ করে রাস্তায় আন্দোলন করতে হবে। করবেন কি করবেন না? লড়বেন কি লড়বেন না? দরকার হলে জেলে যাবেন, কিন্তু বিজেপিতে খুব শিগগিরই ক্ষমতায় ফিরবে। চুরির ইতিহাস পাল্টে দেবো, চুরির ইতিহাস বদলে দেবো, চুরির ইতিহাসে আর একটা বড় পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তনে রাজনীতিতে ধস নামবে। সেই ধসে কে কোথায় থাকবে দেখে নিন, ভেবে নিন। আর বড় বড় কথা একদিন বিজেপির লোকেরাই আপনাকে জবাব দেবে, আমাদের দিতে হবে না, বিজেপির লোকেরাই জবাব দেবে। পরিষ্কার বলে যাচ্ছি, আমরা অনর, আমরা বিশ্বাস করি দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের লোক, আইকন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক, আমরা রাজা রামমোহন রায়ের দেশের লোক, আমরা নজরুলের দেশের লোক, আমরা ভগৎ সিং এর দেশের লোক, আমরা লাল বাল পালের দেশের লোক, আমরা ক্ষুদিরাম প্রফুল্ল চাকির দেশের লোক, আমরা মাতঙ্গিনী সতীশ সামন্তের দেশের লোক, আমরা বাসন্তী দেবীর দেশের লোক। আমাদের কিসের ভয়? আমরা নেতাজিকে অসম্মান করে গুন্ডা বলছি, দেশের কাজ করতে গিয়ে তো আমরা সবাই গুন্ডা। তাহলে নেতাজির কথা একবার নয় কোটি বার বলবো, 1000 বার, 1,00,000 বার, কোটি বার। ভয় না পেলে, ভয় না পেলে কাকে? তৃণমূলকে বড্ড ভয়। তুমি এক কাজ করো, 17 এসি চালিয়ে ঠান্ডা ঘরে লেপুড়ে গিয়ে ঘুমাও, এত ভয় পেলে চিন্তা নেই, পুলিশ তোমাকে পাহারা দিয়ে দেবে। আমাদের বলছে বাইরে জেড প্লাস সিকিউরিটি একটাও নেই, যেদিন ইলেকশন হয়ে গেছে সব উইথড্র করে নিয়েছে। মিথ্যে কথা বলো কেন? মিথ্যে কথা বলা ক্রিমিনাল অফেন্স, যেটা সত্য সেটা বলবার চেষ্টা করবে। আর আমাকে ধমকে চমকে লাভ নেই, আমাকে চমকালে আমি গর্জাই, আমাকে ধমকালে আমি বর্ষাই, ভয় দেখালে আমি উতলাই। এরপর আমার শুরু হবে জেলা সফর, পারমিশন না পেলে রাস্তায় রাস্তায় হাঁটবো, পারলে পুলিশ করে দেখাও, পারলে বিজেপি লড়ে নাও। কত দিন আছে, কত দিন আছে, কত পথ আছে। বাংলায় অত্যাচার করতে গিয়ে দেখছো দিল্লিও টলমল, দিল্লিও যাবে খুব শিগগিরই।
আর দিল্লি গেলে তুমি হবে হিল্লি, তুমি হবে খিল্লি। মাথায় রেখে দাও। আমি এটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে এসছেন, সুন্দরভাবে পুলিশকে কোঅপারেশন করে সুন্দরভাবে ফিরে যান। আর যাদের অ্যারেস্ট করেছেন পুলিশ ক্যামক স্ট্রিটে গেছিল বলে, কেন করেছেন অ্যারেস্ট? আপনাদের বিরুদ্ধে তো কেস হওয়া উচিত। আপনারা অন্যায় করেছেন, আপনারা গ্যাস কাটার নিয়ে গেছেন, আপনারা নোটিশ নিয়ে যাননি, একটা নোটিশ দেখাতে পারেননি। আজকে বিজেপির চারিদিকে পোস্টার লাগিয়ে রেখেছেন, একটাও খুলতে পারবেন? আমার বাড়ির সামনেও তো পোস্টারে ভর্তি করে দিয়েছেন, একটাও খুলতে পারবেন? সেই বুকের পাটা আপনাদের নেই। তখন আপনাদের বুকের পাটা 12 ইঞ্চি হয়ে যায়, আর বিজেপি বললে বুকের পাটা 50 ইঞ্চি হয়ে যায়। ওটা মেপে রাখুন ভালো করে। আপনাদের উপর আমার কোনো রাগ নেই। আমি চাই আপনারা আইন মেনে চলুন। রক্ষক আইনের রক্ষক, রক্ষক যদি ভক্ষক হয় তাহলে মনে রাখবেন জনগণ হয়ে যায় তক্ষক। এটা মাথায় রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী দিন যেখানেই দেখবেন অন্যায় প্রতিবাদ, যেখানেই দেখবেন অত্যাচার প্রতিরোধ, আপনার সামনে কাউকে অ্যারেস্ট করে নিয়ে গেলে ঝাঁপিয়ে পড়ুন। দেখি কত কারাগার আছে, দেখি কত জেল আছে, দেখি কত পুলিশ লকআপ আছে। তারপর তারাও তো থাকবেন এই বাংলায়, তারাও তো থাকবেন এখানে। তাকেও তো থানা চালাতে হবে, প্রশাসন চালাতে হবে, রক্ষা করতে হবে শান্তি। তা আমরা যদি শান্তিতে সহযোগিতা করি, আপনারা অশান্তি ক্রিয়েট করবেন। আর পুলিশ ডেকে ডেকে বলবে হয় জেলে চল, নয় বিজেপিতে চল, গদ্দারদের কাছে চল। এটা বলবার অথরিটি পুলিশ পায় থেকে। এবার আমার কেস পুলিশের বিরুদ্ধে, অ্যাট্রোসাস টেরিবল, অ্যাট্রোসাস বাই পুলিশ। পুলিশের বিরুদ্ধে কেস হবে, কারণ বিজেপির ওয়ার্কার নেই, পুলিশকে কি সন্ত্রাস করছে। এই পুলিশি সন্ত্রাস বন্ধ করবই, করবই, করবই। বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, সম্প্রীতির বাংলা, মামাটি মানুষ, মামাটি মানুষ, মামাটি মানুষ, ছাত্র যৌবন, ছাত্র যৌবন, ছাত্র যৌবন। এগিয়ে চলুন, আপনারা করবেন জয়। ছাত্র যুবদের কখনো হয় না পরাজয়। এগিয়ে চলুন, আমরা সাথে আছি, ছিলাম, থাকবো। প্রেস মিডিয়াকে অনেক ধন্যবাদ। আজকে রাখি বন্ধনের দিন, সব পরিবারকে রাখি বন্ধনের শুভকামনা। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, রাখি বন্ধনের শুভকামনা করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট।